সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন আমি আলোচনা করব আমরা কিভাবে সবসময় হাসি খুশিতে থাকতে পারবো। হাসি খুশিতে আমরা থাকবো কিভাবে সেই সম্পর্কে আলোচনা করব। বলা হয়েছে যে আমরা যদি সবসময় হাসি খুশিতে থাকি তাহলে দৈহিক এবং মানসিকভাবে আমরা সুস্থ থাকতে পারবো। দৈহিক এবং মানসিকভাবে সুস্থ থাকা যায় হাসি খুশিতে থাকলে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞদুচ্যতে। অর্থাৎ যিনি মনের সমস্ত কামনা পরিত্যাগ করে দিয়ে প্রত্যাহৃত মনে আনন্দ স্বরূপ আত্মদর্শনে পরিতৃপ্ত হন তাদেরকেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলা হচ্ছে। তারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, যারা মনের সমস্ত কামনা পরিত্যাগ করে দিয়ে প্রত্যাহৃত মনে আনন্দ স্বরূপ আত্মদর্শনে পরিতৃপ্ত হন। জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে দিয়ে যারা আত্মদর্শনে পরিতৃপ্ত হন। আত্মদর্শনে মানে কি? মানে আমি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, আমার কর্তব্য আমি ভগবানের সেবা করব, সেবা কাজের মধ্যে থাকব। তো এই রকম যারা ভাবেন সবসময়, তারা পরিতৃপ্ত হন, তৃপ্তি লাভ করেন। আর তৃপ্তি লাভ করলে সবসময় হাসি খুশিতে থাকা যায়। ভগবান তারপর বলছেন, দুঃখেষ্বনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। অর্থাৎ যিনি দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত এবং সুখে স্পৃহাহীন, যার মধ্যে অনুরাগ ভয় ক্রোধ এসব কিছু নেই, তিনি স্থিত ধীমুনি। অর্থাৎ যিনি দুঃখে অতি দুঃখী হন না এবং যিনি সুখে অতি সুখী হন না, তারা স্থিত ধীমুনি। আর সেই স্থিত প্রজ্ঞ ব্যক্তি, স্থিত ধীমুনি ব্যক্তি, তারা আমার অতি প্রিয়। আমরা কি করি? আমরা একটু দুঃখ পেলেই আমরা অত্যন্ত কাতর হয়ে পড়ি, খুব দুঃখী হয়ে পড়ি। আবার একটু কিছু জাগতিক কিছু লাভ করে আমরা খুব আনন্দ পেতে থাকি, প্রচুর আনন্দ পাই। কিন্তু এই রকম ভাবে আমরা যদি জাগতিক কোনো কিছু লাভ বা লোকসান নিয়ে আনন্দ বা দুঃখ পেয়ে থাকি, তাহলে আমরা ভগবানের প্রিয় হতে পারবো না, ভগবানের কৃপা লাভ করতে পারবো না। আমরা যদি আনন্দ পাই বা দুঃখ পাই, তাহলেও যাই পাই না কেন, আমরা আনন্দের মধ্যে থাকি বা দুঃখের মধ্যে থাকি, আমরা সবসময় ভগবানের চিন্তা ভাবনার মধ্যে থাকবো। ভগবানের চিন্তা ভাবনার মধ্যে যদি থাকা যায়, তাহলে জাগতিক দুঃখের অবসান হয়। জাবালি সংহিতায় বলা হয়েছে, হরের নাম পরং জপ্যং ধ্যেয়ং জ্ঞেয়ং নিরন্তরম কীর্তনীয়ং চ বহুধা নিবৃত্তির বহুধেচ্ছতা। অর্থাৎ কেউ যদি অপার আনন্দ এবং অখণ্ড সুখ লাভের বাসনা করে থাকেন, তাহলে তিনি অতি অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান গান বহু প্রকারের করে চলবেন। তাহলে তিনি অপার আনন্দ এবং অখণ্ড সুখ লাভ করতে পারবেন। তো প্রথমেই আমাদের হাসি খুশি থাকতে গেলে ভাবতে হবে যে ভগবান কৃপা করে আমাকে যা প্রদান করেছেন আমি তাই নিয়ে সন্তুষ্ট আছি। ভগবান কৃপা করে আমাকে যা দিয়েছেন আমি তাই নিয়ে খুব ভালো আছি, এই রকম মনে মনে ভাবতে হবে। আর ভগবান আমাকে যা দিয়েছেন আমি তাই নিয়ে সন্তুষ্ট আছি, তো আমার অপেক্ষাও এই জগতে এমন অনেকে আছে, আমার কাছে যা আছে তা তাদের কাছে তাও নেই। এমন পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের খাবার মতো, দুবেলা দুমুঠো খাবার মতো কোনো কিছু নেই, ঠিক মতো পায় না, ঠিক মতো বাসস্থান নেই, পোশাক নেই, শীতে প্রচন্ড শীতের পোশাক নেই, এরকম অনেকে আছে। তো এগুলো পূর্বজন্মের কর্মের ফল অনুসারে আমাদেরকে ভোগ করতে হয়। তো সেই জন্য সবসময় ভাবতে হবে যে আমি যেই অবস্থায় আছি, আমার থেকে অনেকে অনেক অনেক খারাপ পরিস্থিতির মধ্যেও আছে।
পূর্বজন্মের কর্মের ফল অনুসারে আমি যা ভোগ করছি দুঃখ, তা ভগবান কৃপা করে অনেক লাঘব করে দিয়েছেন। যা দুঃখ পাবার কথা, আমরা পূর্বজন্মে এমন কিছু কাজ করেছি যার ফলে আমরা এই পৃথিবীতে এসেছি, মানব জীবন লাভ করেছি, আর দুঃখ কষ্ট ভোগ করছি বা সুখ লাভ করছি। তো ভগবান আমাদেরকে কৃপা করে অনেক কষ্ট, আমাদের যে কষ্ট পাবার কথা সেই কষ্ট অনেক লাঘব করে দিয়েছেন। আমরা যা পাচ্ছি তা কিঞ্চিত পাচ্ছি। ভগবান কৃপাময়, করুণাময়, তিনি অনেক আমাদের দুঃখ কষ্ট লাঘব করে দিয়েছেন। তা আমাদের সবসময় চিন্তা করতে হবে। আর জাগতিক কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু আশা করতে নেই, কারণ আশা নিরাশার কারণ হয়। কোনো ভরসা কারো ওপর করতে নেই, কারণ কার ওপর ভরসা করব যার কোনো স্থিরতা নেই, যার কোনো নিত্যতা নেই। এই জগতে কোনো কিছুরই তো কেউই নিত্য নয়, সবাই অনিত্য, সবকিছুই অনিত্য। তাই কার ওপর ভরসা করব, কার ওপর আমরা কোনো কিছু আশা করব? যদি আশা করতে হয়, যদি ভরসা করতে হয়, তাহলে ভগবানের ওপর আশা রাখতে হবে যে ভগবান অবশ্যই আমার কল্যাণ করবেন। ভগবানের ওপর ভরসা রাখতে হয় যে ভগবান আমার জন্য যা করবেন সব ভালোই করবেন, এই রকম ভাবতে হয়। আর ভগবানের কথা, ভগবান যে অবতার ধারণ করেছেন, ভগবানের লীলা কাহিনী, ভাগবত কথা আমাদের শ্রবণ করতে হয়। আর ভাগবত কথা আমাদের মনন করতে হয়, মনে মনে চিন্তা ভাবনা করতে হয়। গীতা, ভাগবত সবকিছু আমাদের মনে মনে চিন্তা করতে হয়। ভগবান কি বলে গেছেন আমাদেরকে, ভগবান কোন অবতারে কি কি কার্য করেছেন, ভগবানের ভক্তেরা কত কষ্ট করে ভগবানকে লাভ করেছেন, এই ভগবানের কথা, ভগবানের ভক্তের কথা, এগুলো সব শ্রবণ করতে হয়। আর আমাদের মনে মনে চিন্তা ভাবনা করতে হয়। বলা হয়েছে যে কখনো দৈহিক এবং মানসিকভাবে অবসন্ন হয়ে থাকতে নেই, চুপচাপ বসে থাকতে নেই। কায়িক, বাচিক এবং মানসিকভাবে ভগবানের সেবা কাজের মধ্যে থাকতে হয়। সবসময় ভগবানের সেবা কাজের মধ্যে থাকতে হয়। যদি আমরা শারীরিকভাবে, কায়িকভাবে যদি আমরা সেবা করতে না পারি, তাহলে অন্তত আমরা মানসিকভাবে সেবা করব। মানসিকভাবেও সেবা করা যায় কি করে? ভগবানের গুণাবলী, ভগবানের গুণকীর্তন আমরা যদি মনে মনে চিন্তা করতে থাকি, তাহলেও মানসিকভাবে সেবা করা যায় ভগবানকে। ভগবানের কথা চিন্তা করলে ভগবান আমার কথা চিন্তা করবেন। যে ভগবানের কথা চিন্তা করেন, ভগবান তার কথা চিন্তা করেন। ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যে সর্বদা সবকিছুর মধ্যে আমাকে দেখে, ভগবান বলছেন গীতায়, যে সর্বদা সবকিছুর মধ্যে আমাকে দেখে, আমি সর্বদা তাকে দেখি। যে কখনো আমাকে চিন্তা না করে থাকতে পারে না, যার চিন্তা ভাবনার মধ্যে সবসময় আমি থাকি, সেই ব্যক্তিও আমার চিন্তা ভাবনার মধ্যেই থাকে। তো ভগবানের চিন্তা ভাবনার মধ্যে যদি আমরা থাকি, তাহলে ভগবানও আমাদের জন্য চিন্তা করবেন। আর ভগবান চিন্তা করলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তাই দৃঢ় বিশ্বাস রাখতে হবে, ভগবানের ওপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর অতীতের যত কিছু খারাপ ঘটনা আছে, সেই সমস্ত খারাপ ঘটনা অতীতের মধ্যেই চাপা ফেলে দিতে হবে। আর কখনো অতীতের কোনো পুরানো কোনো দুঃখের স্মৃতি মনের মধ্যে না আনাই ভালো। ইংরেজ কবি লংফেলো একটি খুব সুন্দর কথা বলছেন, ট্রাস্ট নো ফিউচার হাউএভার প্লেজেন্ট, লেট দি ডেথ পাস্ট বিউরি ইটস ডেথ, অ্যাক্ট ইন দি লিভিং প্রেজেন্ট, হার্ট উইথিন অ্যান্ড গড ওভারহেড। অর্থাৎ ভবিষ্যৎ যতই সুখকর বলে মনে হোক না কেন, ভবিষ্যৎকে কখনো বিশ্বাস করা উচিত নয়। ভবিষ্যৎ যতই সুখকর বলে মনে হোক যে আমি ভবিষ্যতে ভালো কাজ করব, ভবিষ্যতে এটা করব ওটা করব, ভবিষ্যতে নয়,
যদি করতে হয় এক্ষুনি করতে হবে, এই মুহূর্ত থেকে ভালো কাজ করার চেষ্টা করতে হবে, আমি শুরু করব অন্তত। কারণ ভবিষ্যৎ কার কি হবে সেটা কে বলতে পারে? আমি আজ আছি মানে কাল নাও থাকতে পারি, তাহলে ভবিষ্যতে কি করব? কারো কোনো কি স্থিরতা আছে? কারো কি নিত্যতা আছে? তাই ভবিষ্যৎ যতই সুখকর বলে মনে হোক, ভবিষ্যৎকে কখনো বিশ্বাস করা উচিত নয়। আর অতীতের সমস্ত ঘটনা অতীতের মধ্যেই পুঁতে ফেলতে দাও, অতীতের মধ্যেই চাপা ফেলে দাও। বর্তমানেই এক্ষুনি থেকে ভালো কাজ করা শুরু করো। হার্ট উইথিন অ্যান্ড গড ওভারহেড। হৃদয়ে আন্তরিকতা থাক এবং ভগবান মাথার ওপরে থাকুন। ভগবানের কৃপা আমাদের মাথার উপরে আছে, আর হৃদয়ে আন্তরিকতা নিয়ে আমরা কাজ করতে শুরু করব এক্ষুনি থেকে, বর্তমান থেকে। এই বর্তমানেই এক্ষুনি থেকে আমি ভালো কাজ শুরু করব। তো এইভাবে এই চিন্তা ভাবনার মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমরা সব সময় হাসি খুশির মধ্যেই থাকতে পারবো। তবে হ্যাঁ, সব সময় হাসি আবার ঠিক নয়, কখনো কখনো গম্ভীর ভাবেও থাকা দরকার। সব সময় হাসি ভালো নয়, কারণ অন্যজন যদি দুঃখী হয়, আমাদের হাসির জন্য অন্য কেউ যদি দুঃখী হয়, তাহলে অন্যকে দুঃখ দিয়ে কখনো হাসি উচিত নয়, অন্যকে দুঃখ দিয়ে হাসা উচিত নয়, অন্যকে উপহাস করে হাসা উচিত নয়, অন্যকে ব্যঙ্গ করে হাসা উচিত নয়, অন্যকে অপমান করে হাসা উচিত নয়, বা অন্যকে বিপদে ফেলে, বা অন্য কেউ হয়তো বিপদে পড়েছে, খুব বিপদে পড়েছে, কারো বিপদ দেখে যদি আমরা হাসি, তাহলে সেটা উচিত নয়। কখনো কখনো গম্ভীর হয়ে থাকা উচিত, সবসময় হাসি প্রযোজ্য নয়। ইয়ার্কি ফাজলামি এগুলো ভালো, তবে সেগুলো লিমিটের মধ্যে থাকা ভালো, সীমাবদ্ধতার মধ্যে থাকাই ভালো। আর ভগবানের চিন্তা ভাবনার মধ্যে থাকলে সবসময় মনের মধ্যে পরমানন্দ অনুভূত হবে, আর পরমানন্দ অনুভূত হলে আমরা সবসময় হাসি খুশির মধ্যে থাকতে পারবো। তো সবাই হাসি খুশির মধ্যে থাকুন, ভগবানের ভজন কীর্তন করুন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।